হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ ওয়ারিয়ার্স। আরো একটা ভিডিও নিয়ে চলে আসছি, অর্থাৎ যেটা আমি বলছিলাম যে এফসিআই যে এক্সাম গুলো হচ্ছে, ফার্স্ট শিফটের অ্যানালাইসিস এর অলরেডি ভিডিও আমি আপলোড করেছি। তো এখন সেকেন্ড শিফটের অ্যানালাইসিস নিয়ে ভিডিও করেছি। সেকেন্ড শিফটের কিছু কোশ্চেন আমি যেগুলো পেয়েছি সেগুলোর উপর আমি আজকে অ্যানালাইসিস করছি, এবং কেমন এসছে কোশ্চেন, ফার্স্ট শিফটের সাথে কতটা ডিফারেন্স এসছে এবং কোন কোন সেক্টরের উপর বেশি জোর দেওয়া হচ্ছে। অর্থাৎ যে ট্রেন্ড, এফসিআই এর যে ট্রেন্ড প্রত্যেকটা শিফটে এক থাকছে কিনা সেগুলো নিয়ে আমরা করবো, এবং পরবর্তী শিফট গুলো নিয়েও ভিডিও আসছে। তার জন্য চ্যানেলটা অবশ্যই ফলো রেখো। তো আর টাইম ওয়েস্ট না করে আমরা চলে যাচ্ছি আজকে সেকেন্ড শিফটের অ্যানালাইসিসে। সেকেন্ড শিফটে ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে ম্যাথ। তার আগে কিছু কথা আমি বলে নিই, যেটা গত লাস্ট শিফটেও যে কোশ্চেনের প্যাটার্ন এসেছিল, অর্থাৎ মিক্স টাইপের কোশ্চেন এসছে, সেই রকম মিক্স কোশ্চেনই আসছে। এবং নেগেটিভ, যেটা ফার্স্ট শিফটে ছিল সেটা বলা হয়নি, সেটা যে 0.25 করে নেগেটিভ, অর্থাৎ 1:4 নেগেটিভ থাকতে চারটে কোশ্চেনে 1 নাম্বার ভুল, 1 নাম্বার কাটা যাবে। সো ম্যাথের কোশ্চেন যদি বলা হয়, কোশ্চেন লেভেল যদি বলা হয়, কোশ্চেন লেভেল ইজি রয়েছে, অর্থাৎ ফার্স্ট শিফটের মতোই ইজি লেভেলের ম্যাথ এসছে। কিছু কিছু ম্যাথ একটু ক্যালকুলেটিভ হতে পারে, যেটুকু শোনা যাচ্ছে, বাট ওভারঅল যদি যাদের ম্যাথ প্র্যাকটিস আছে কম বেশি, তাদের কিন্তু যথেষ্ট ইজি লাগবে ম্যাথ। এবং ওভারঅল কোশ্চেন যদি বলা হয় ম্যাথ প্লাস জিএস মিলে, তাতেও ওভারঅল কোশ্চেন লেভেল বেশ ইজি। তো ফার্স্ট শিফটের মতোই ইজি কোশ্চেন এসছে। তো ম্যাথের মধ্যে যে চ্যাপ্টার গুলো থেকে বেসিক্যালি কোশ্চেন এসছে সেগুলোর মধ্যে যেটা পরপর বলতে হয়, সেটা এইচসিএফ এলসিএম, যেটা আগের শিফটেও এসছিল, অর্থাৎ লসাগু গসাগু, সেখান থেকে কিছু অঙ্ক এসছে। টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ডিস্টেন্স এবং ইনক্লুডিং ট্রেন, টাইম অ্যান্ড ডিস্টেন্স এবং ট্রেন মিলেও এবারও এই শিফটেও প্লাস এক প্লাস তিনটে অঙ্ক এসছে টোটাল, টাইম অ্যান্ড ডিস্টেন্স এবং ট্রেন মিলে। টাইম অ্যান্ড ওয়ার্ক, সেখান থেকেও দুটো অঙ্ক এসছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। অ্যাভারেজ, অ্যাভারেজ থেকে আগের শিফটে কোশ্চেন এসেছিল, এই শিফটে অ্যাভারেজ থেকে কোশ্চেন সেভাবে আসেনি। এজ প্রবলেমস অন এজে থেকেও আগের শিফটে অনেকগুলো কোশ্চেন এসেছিল, এই শিফটে সেরকম কোনো কোশ্চেন আসেনি। সিআই, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে কোশ্চেন এসছে, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে এসছে। একটা কোশ্চেন এসছে সিআই এবং এসআই ডিফারেন্স ফর 2 ইয়ার, 2 বছরের জন্য ডিফারেন্স রিলেটেড একটা অঙ্ক এসছে। এসআই সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট থেকে দুটো এসছে, একটা রেট অফ ইন্টারেস্ট বার করতে দিয়েছে, একটা অ্যামাউন্ট বার করতে দিয়েছে। এরকম টাইপের দুটো অঙ্ক এসছে এসআই থেকে। প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লস, সেখান থেকেও কিছু অঙ্ক এসছে। মোটামুটি সাকসেসিভ ডিসকাউন্ট যেটা শোনা যাচ্ছে, সাকসেসিভ ডিসকাউন্ট, অর্থাৎ তিনটে সাকসেসিভ ডিসকাউন্ট, তিনটে ডিসকাউন্টের মিলিত ডিসকাউন্ট যে অঙ্কগুলো, অর্থাৎ সাকসেসিভ ডিসকাউন্ট বলা হয়, সেই সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক এসছে একটা, তিনটে দেওয়া ছিল। এবং টোটাল প্রফিট অ্যান্ড লস থেকেও বেশ 3 থেকে 4টে অঙ্ক এসছে। মেনসুরেশন, যেটা ইম্পর্টেন্ট, যেটা আগের শিফটে আসেনি। আচ্ছা, পাটিগণিতের মধ্যে আরো যে জায়গা থেকে এসছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেমে বর্গমূল রিলেটেড অঙ্ক দিয়েছে দুখানা, বর্গমূল রিলেটেড অঙ্ক নাম্বার সিস্টেম থেকে এসছে। যেটা বলছিলাম রেশিও, রেশিও অ্যান্ড মিক্সচার, রেশিও অ্যান্ড মিক্সচারের মধ্যে রেশিও থেকে একটা অঙ্ক এসছে। এবং যেটা বলছিলাম তখন যে মেনসুরেশন, অর্থাৎ পরিমিতি, পরিমিতি গত শিফটে সেভাবে আসার খবর পাওয়া যায়নি, কিন্তু এই শিফটে পরিমিতি কিন্তু দুখানা পরিমিতি এসছে বলে জানা যাচ্ছে। একটা কোশ্চেন হচ্ছে 3D থেকে এসছে, অর্থাৎ চোং শঙ্কু এই টাইপের একটা 3D থেকে একটা প্রবলেম এসছে, এবং 2D থেকে আয়তক্ষেত্র থেকে একটা প্রবলেম এসছে। 2D থেকে একটা, 3D থেকে একটা, অর্থাৎ দুখানা পরিমিতির অঙ্ক এসেছে বলে জানা যাচ্ছে। এবং আরো একটা যেটা বলা, সেখানে জিআই, জিআইও ফার্স্ট শিফটে আমরা দেখেছিলাম একটা জিআই ছিল, এই শিফটে 2 থেকে 3খানা, আহ, বেশি, তার বেশিও জিআই থাকতে পারে, মোটামুটি 4টে জিআই ও ছিল বলে মনে হচ্ছে। তো সেই জিআই এর মধ্যে 4-5টা জিআই ছিল, তার মধ্যে যে জিআই গুলো ছিল সেটা হচ্ছে সিরিজ ছিল এবং মিসিং নাম্বার ছিল, সিরিজ এবং মিসিং নাম্বার। তো সেক্ষেত্রে কিছুটা এটা পুরোপুরি জিআই না হয় ম্যাথেরও পার্ট বলা যেতে পারে। তো ওভারঅল যদি আমরা জিআই এর মধ্যে ধরি, তাহলে 4-5টা এরকম সিরিজ এবং মিসিং নাম্বার দিয়ে অঙ্ক বা রিজনিং যেটাই বলো না কেন সেটা ছিল। তো ম্যাথের মোটামুটি যা অ্যানালাইসিস করলাম, তাতে ম্যাথ এরকম সমস্ত জায়গা থেকেই এসছে। পাইপস অ্যান্ড সিস্টেম থেকেও একটা অঙ্ক ছিল, এটা বলা হয়নি, পাইপস অ্যান্ড সিস্টেম, সেখান থেকেও একটা অঙ্ক ছিল। তো সব চ্যাপ্টার থেকে গত শিফটে যেমন কোশ্চেন এসছে, এই শিফটে মোটামুটি সব জায়গা থেকে অ্যারিথমেটিক এসছে। ইন অ্যাডিশন, যে এই শিফটে মেনসুরেশন থেকে দুটো অঙ্ক এসছে। তো নেক্সট আমরা পরবর্তী শিফট গুলোতেও মেনসুরেশন থেকে অঙ্ক পেতে পারি, বা অ্যালজেব্রা থেকেও পেলেও পেতে পারি। তো ম্যাথের কোশ্চেন ওভারঅল ইজি ছিল।
এবার নেক্সট যে পার্টটায় যাব, জিএস, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জিএস এ এই শিফটে থেকে খুব বেশি কোশ্চেন এখনো পাওয়া যায়নি, আমি পাইনি। তো যে কোশ্চেন গুলো পেয়েছি মোটামুটি তার উপর অ্যানালাইসিস করে যেটা আমার মনে হয়েছে, জিএস এর কোশ্চেন ওভারঅল যেটা আগের শিফটের মতোই, এটাও ইজি কোশ্চেন এসছে, অর্থাৎ একদম কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেন, যেটা দেখে একবারে অ্যান্সার করে দেওয়া যায়, কোশ্চেন মনেও থাকবে না, এরকম টাইপের জিএস এসছে, এতটাই সহজ এসছে জিএস। যারা মোটামুটি প্রিপারেশন নেয় তারা জিএস এ খুব ভালো স্কোর করবে। তো জিএস এর মধ্যে এবারও হিস্ট্রি থেকে কোশ্চেন এসছে, বেশ কিছু কোশ্চেন হিস্ট্রি থেকে টেনেছে। হিস্ট্রি থেকে কোশ্চেন যদি পরপর বলতে হয়, মেগাস্থিনিসের যে বইয়ের নাম, সেই কোশ্চেন এসছে। মেগাস্থিনিসের বইয়ের নাম এসছে, বই, লেখা বই ইন্ডিকা, সেই কোশ্চেনটা এসছে। দাক্ষিণাত্যের ক্ষত বলে একটা কোশ্চেন এসছে, দাক্ষিণাত্যের ক্ষত কাকে বলা হয়, এরকম টাইপের একটা কোশ্চেন এসছে। নেক্সট আরেকটা যেটা কোশ্চেন এসছে, এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠা হয়, এই টাইপের একটা কোশ্চেন এসছে। এশিয়াটিক সোসাইটি কবে কত সালে প্রতিষ্ঠা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি, সেই ক্যালকাটা ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠা হয়, সেই সাল সেটাও এসছে। তো মোটামুটি হিস্ট্রি থেকে এরকম একটা কোশ্চেন এর মোটামুটি শোনা। আরেকটা বইয়ের নাম এসছে, সম্ভবত ডিসকভারি অফ ইন্ডিয়া, এই বইটা কার লেখা, এরকম টাইপের একটা কোশ্চেন এসছে। এটা নিয়ে আমি শিওর নই, তবে এরকম টাইপের একটা কোনো একজনের বইয়ের নাম দিয়েছে, সেটা কার লেখা, এরকম এক টাইপের একটা কোশ্চেন এসছে। মোটামুটি হিস্ট্রি থেকে এরকম টাইপের কোশ্চেন এসছে। জিওগ্রাফি থেকে বেশ কিছু কোশ্চেন এসছে এই শিফটে। জিওগ্রাফি থেকে যে কোশ্চেন গুলো মেইনলি এসছে সেগুলো হচ্ছে, লোকটাক হ্রদ, লোকটাক লেক কোথায় অবস্থিত, সেই একটা কোশ্চেন এসছে। হীরাকুদ ড্যাম, হীরাকুদ ড্যাম কোন নদীর তীরে অবস্থিত, কোন নদীর ওপর হীরাকুদ ড্যাম, সেই একটা কোশ্চেন এসছে। তো জিওগ্রাফি থেকে খুব একটা কঠিন কোশ্চেন আসেনি, মোটামুটি 4-5টা কোশ্চেন জিওগ্রাফি থেকে এসেছে। পলিটি, পলিটি থেকে এবারও গত শিফটের মতো বেশ কিছু কোশ্চেন পলিটি থেকে এসছে। প্রেসিডেন্ট রিলেটেড আরো একটা কোশ্চেন এসছে, প্রেসিডেন্ট। এবং একটা কোশ্চেন এসছে রাইট টু স্পিচ, অর্থাৎ বাক স্বাধীনতার যে অধিকার, রাইট টু স্পিচ, এটা কোন কিসের আন্ডারে পড়ে, ফান্ডামেন্টাল রাইটস বা ফান্ডামেন্টাল ডিউটি নাকি, সেই একটা কোশ্চেন এসছে। ফার্স্ট ইলেকশন কবে হয়, ফার্স্ট ইলেকশন কবে হয়, সেই আহ, সাল সেইটা এসছে, ফার্স্ট ইলেকশন কবে হয় সেই একটা সাল এসছে। নেক্সট ইকোনমিক্স থেকে যদি দেখা যায়, ইকোনমিক্স থেকে যে কোশ্চেন গুলো এসছে, গত শিফটে ইকোনমিক্স থেকে কোশ্চেন আসেনি, এই শিফটে একটা কোশ্চেন ইকোনমিক্স থেকে পাওয়া গেছে, সেটা হচ্ছে আরবিআই, আরবিআই কত সালে প্রতিষ্ঠা হয়, বা আরবিআই এর প্রতিষ্ঠার সাল, এরকম একটা কোশ্চেন আছে, যে আরবিআই কবে কত সালে প্রতিষ্ঠা হয়, সেই টাইপের একটা কোশ্চেন ইকোনমিক্স থেকে পাওয়া গেছে। স্ট্যাটিক যদি বলা হয়, স্ট্যাটিক থেকে কিছু কোশ্চেন এখানে এসছে, সেটা হচ্ছে একটা ছদ্মনাম এসছে, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের একটা ছদ্মনাম এসছে, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তার ছদ্মনাম এসছে। নেক্সট ইউএন ডে, ইউএন ডে কত তারিখ, সেইটা এসছে। ইউএন এর প্রেসিডেন্ট, অর্থাৎ যদিও এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট হিসেবে আমরা বলতে পারি, যে ইউএন এর প্রেসিডেন্ট অ্যান্টনিও গুতিরেস, সেটা এসছে। আরো একটা কোশ্চেন এসছে এলন মাস্ক রিলেটেড কোশ্চেন এসছে, এলন মাস্ক তিনি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত, এই একটা কোশ্চেন এসছে। আর একটা হিস্ট্রির একটা কোশ্চেন যেটা পরে জানতে পেরেছি, সেটা হচ্ছে কলকাতা, কবে কলকাতা রাজধানী স্থানান্তরিত করা হয়। তো হিস্ট্রির পার্টে আমরা যদি দেখি, হিস্ট্রিতে আর একটা কোশ্চেন হচ্ছে, কলকাতাতে কবে রাজধানী স্থানান্তরিত হয়, সেই যে কোশ্চেন 1911, সেই একটা কোশ্চেন হিস্ট্রিতে এসছে। তো যেটা আমরা বলছিলাম, তো স্ট্যাটিকে আমাদের এই কোশ্চেন গুলো স্ট্যাটিকে মোটামুটি জানা গেছে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গত শিফটে তেমন কিছু কোশ্চেন না আসলে, এই শিফটে বেশ 4-5টা কারেন্ট অ্যাফেয়ার্স এসছে বলে জানা যাচ্ছে। আমি লাস্ট যে ভিডিওটা গতকাল দিয়েছিলাম, সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সবকটাই মোটামুটি কমন এসছে বলে জানা যাচ্ছে। তো সি এর মধ্যে যেটা নোবেল থেকে একটা কোশ্চেন এসছে, আমি আগের দিনও বলেছিলাম যে নোবেল থেকে কোশ্চেন আসবেই, এবং বলে দিয়েছিলাম যে কোনগুলো ইম্পর্টেন্ট নোবেলের। লিটারেচার বলছে, অর্থাৎ যেগুলোতে একজন করে পেয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তো লিটারেচারের নোবেল কে পেয়েছে, সেই কোশ্চেনটা চলে এসছে এই শিফটে। ব্রিটেনের প্রাইম মিনিস্টার, ব্রিটেনের প্রাইম মিনিস্টারের নাম, সেই কোশ্চেন এসছে।
কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আরো 2-3টে কোশ্চেন এসছে, টোটাল 4 থেকে 5টা কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে বলে জানা গেছে। আহ, এছাড়াও বাকি যে পার্টটা পড়ে রয়েছে সেটা হচ্ছে সায়েন্স। সায়েন্স পার্ট থেকেও বেশ কিছু কোশ্চেন এসছে, যেটা দেবেই, আমি বারবার বলছি সায়েন্স থেকে অনেকগুলো কোশ্চেন পাওয়া যাবে। তো সায়েন্সে যে কোশ্চেন গুলো এসেছে মোটামুটি, এটা স্ট্যাটিকের কোশ্চেনও বলতে পারো। স্ট্যাটিকের কোশ্চেনের মধ্যে যে এসএসবি অ্যাওয়ার্ড যেটা সায়েন্স ফিল্ডে দেওয়া হয়, অর্থাৎ শান্তিস্বরূপ ভাটনগর অ্যাওয়ার্ড, সেটা কোন ফিল্ডে দেওয়া হয় সেইটা এসছে। এটা আমরা স্ট্যাটিকের কোশ্চেন হিসেবেও আমরাকে এটাকে কনসিডার করতে পারি, এসএসবি অ্যাওয়ার্ড। তো এসএসবি অ্যাওয়ার্ড কোন ফিল্ডে দেওয়া হয়, এই একটা কোশ্চেন স্ট্যাটিকে এসছে। এছাড়াও সায়েন্সের, পিওর সায়েন্সের সিসমোগ্রাফ সিসমোগ্রাফ দিয়ে কি মাপা হয় সেই রিলেটেড একটা কোশ্চেন এসছে। বায়োলজি থেকে এসছে ইনসুলিন কোথা থেকে খরিত হয়। ইনসুলিন কোথা থেকে খরিত হয় সেই কোশ্চেন এসছে। ভিটামিন সি এর রাসায়নিক নাম, ভিটামিন সি এর রাসায়নিক নাম, সেই কোশ্চেন এসছে। মোটামুটি সায়েন্স থেকে আরো বেশ কিছু কোশ্চেন এসছে, অনেকগুলো কোশ্চেনই সায়েন্স থেকে এসছে। আহ, এছাড়াও আরো একটা কোশ্চেন হিস্ট্রিতে যেটা এসছে, সেটা পরে জানা গেছে, সেটা হচ্ছে সত্যবিলোপ নীতি, যেটা ডক্ট্রিন অফ ল্যাবস বা সত্যবিলোপ নীতি, সেটা কার, সেই কোশ্চেনটাও হিস্ট্রিতে এসেছে। তো হিস্ট্রিতে এই মোটামুটি অনেকগুলো কোশ্চেন এসেছে, এবং সায়েন্স থেকেও বেশ কিছু কোশ্চেন এসেছে, স্ট্যাটিক থেকে বেশ কিছু কোশ্চেন এসেছে। তো ওভারঅল যদি আমরা বলি, তাহলে কোশ্চেনের যে লেভেল জিএস এর, সেটাও যথেষ্ট ইজি এসছে, ডাইরেক্ট কোশ্চেন এসছে সব থেকে বড় কথা। তার ফলে পরীক্ষা যারা দিলে সেকেন্ড শিফটে, আশা করি ভালো পরীক্ষা আছে, এবং যারা আগামী শিফটগুলোতে পরীক্ষা দেবে তাদের জন্য একটা ভালো সাইন যে তোমাদের কোশ্চেনের যে ট্রেন্ড মোটামুটি দুটো শিফটে একই রকম এসছে, এবং কোশ্চেন লেভেল ইজি আসছে। তো হোপফুলি পরের যে এক্সাম গুলো তোমরা দেবে খুব ভালো এক্সাম হবে। তো এরপরে যে কোশ্চেন গুলো আমরা পাবো সেগুলো আমি কমেন্ট সেকশনে পিন করে দিয়ে দেবো। আমি মোটামুটি প্রায় 25-25টার ওপর কোশ্চেন আমি এখানে জিএস এ দিলাম, বাকি কিছু কোশ্চেন আমি পেলে তখন আস্তে আস্তে আমি সেটা কমেন্ট সেকশনে পিন করে দেবো। তোমরা একটু চ্যানেলটাকে তার জন্য ফলো রেখো, এবং পরবর্তী শিফটের অ্যানালিসিস নিয়ে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওর জন্য টাটা।